ভাই আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, জি ভাই, বলেন। একটু ব্যস্ত ছিলাম তো ভাই, বলেন। যাক ভাই, আমি যা বড় হন ছোট হন বয়সে ভাই বলছি। না, আপনার ছোট ভাই। হ্যাঁ, আমাকে ছোট এখন এখন যে ছোট ভাই মনে করেন আর বড় বড় ভাই মনে করেন। আমি ভাই, আমাকে একটু ভাই, আমি বললাম তো তিনটে আমার ছোট বাচ্চা, বড়টা 6 বছর। আমি হুম। আমার মা খুব অসুস্থ। এই যে এই কথা শুনে ওই যে আমার ছোট বাবুটা 2 মাস বয়স, একে মিসেসে অসুস্থ আপনি হয়ে গেছে। তাদেরকে এগুলো জানাতে গেছেন কেন? হ্যাঁ, আপনি তাদেরকে বলতে গেছেন এখন? না না, আমার মিসেসের সাথে খালি শেয়ার করছি না। হ্যাঁ, তাহলে হ্যাঁ ভাই, পলাশ ভাই। শোনেন, আমি আপনাকে বলি, আপনি যেটা টুকিটাকি দিকে যেটা ব্যবসা করেন, টুকিটাকি করছেন, হ্যাঁ এটা আমার হেলথ থাকবে, সমস্যা নাই। কারণ কেউ আপনাকে বাজারে কেউ বলার মতো, এলাকায় বলার মতো কিন্তু আমার সামনে থাকবে না। আচ্ছা যা আমার হয়ে গেছে। আপনার বাড়ির বিষয়ে যেটা আমাকে বলতেন, আমি এরকম কম বেশি 20 থেকে 22 জনের বাড়ি আমি মানে যাতে ভাঙচুর না করে, যাতে সমস্যা না হয়, এগুলো আমি ইয়ে করে দিচ্ছি, আচ্ছা। বুঝছেন? হ্যাঁ ভাই শোনেন, আপনাকে বললে হয়তো এটা এটা করতো না। আমি পলাশ। যদি বান্ধবীকে বলতাম, তাহলে সাহস করতো না ওখানে আপনার বাড়ি দিতে আক্রমণ করার, বুঝছেন? আচ্ছা ভাই, পলাশ ভাই, আমি বলি। হ্যাঁ, ওগুলো যা করে পাঁচটি পাঁচ, আপনি যেগুলো করে খাচ্ছেন সেভাবে করে খান, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ব্যাপারটা থেকে আপনি আমার মানে আমরা যেহেতু রাজনীতি করবো, ভবিষ্যতে পলিটিক্স আমরা করবো স্থানীয় ভাবে, হ্যাঁ, হ্যাঁ ওটা আমাদের ফিউচারে একটা চিন্তা চেতনা আছে এখন। এই জন্য আর কি দেখা যায় কিছু লোক হাতে রাখতে হবে, টাকা দরকার, হ্যাঁ। এবার আপনি এক্ষেত্রে কি করতে পারবেন বলুন? আমি বললাম ভাই শোনেন, আমি আপনার খুব দ্রুত 1 সপ্তাহের মাঝে আমি 1 লাখ টাকা দেবো ভাই। হ্যাঁ, এটা কোনো কথা বললেন? আমি 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 বললাম যে আমি আপনি যে আমাকে 2-এর কথা বললেন না। হ্যাঁ। হ্যাঁ, আমার 2-এর আমার এই মুহূর্তে যে ইয়ে নেই, আমার গরু বেচতে হবে তো। গরু বেচে আমি 1 টাকা দেই, আমি আপনার আরও আর কয়টা দিন পর ফির আবার 50 দিব। আমার কথা নড়বে না ভাই, একে পৃথিবী লয় হয়ে যাবে, বেঁচে থাকলে কথা নড়বে না। আচ্ছা, আর যদি ওই 2-এর ইয়াটা যদি আমাকে 50 স্যাক্রিফাইস করেন ভাই, আমি আমি কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে আপনাকে, অনেক আমি পরে চেষ্টা যদি ভাই যদি চেষ্টা করব, অনেক স্যাক্রিফাইস করতে আমি। আমি দেই পর্যায়ক্রমে। আর ওইটা দিব ভাই, নাই যদি ইয়া করেন আমি দিব, ম্যানেজ করে দিব পরে। আচ্ছা হোক, এখন তাহলে কবে? আমি 1 সপ্তাহের মধ্যে আপনাকে এক দিতে পারবো ভাই। আমি একটু গরু বিক্রি করবো, তো গরু বিক্রি হয়ে আপনাকে দিব। এত সময় লাগে? মানে রবিবার হাটে তো, কালকে রবিবার হাট, যদি না মানে কাল যদি মিস হয় আর কি। এখন ওই গরুটা আদিয়ারের বাড়ির তো, একটু কথা বলে ইয়া করে নিতে হবে। তবে আমি বৃহস্পতিবারের আগেই দিব আপনাকে, বৃহস্পতিবারের না, একটু আর্লি করলে ভালো হয়। আপনি দেখেন না কালকে, কাল। দেখেন। কাল হবে না ভাই, তাহলে মঙ্গলবার টাইম দেন। আচ্ছা হোক, আপনি দেখেন, হ্যাঁ, সমস্যা নাই। আপনি শোনেন, আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার আমাকে SMS করে দিয়েন। আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি কোথায় চান। আর কথা ভাই, আমি এটি শুধু একটু নবীন ভাই বললেন যে ভাই চেনেন কি না। হ্যাঁ, তো বলো যে হ্যাঁ আমি তো চিনি। তবে এরকম আমার তথ্য দিল যে এইরকম নাকি আমি ঝামেলায় পড়তেছি। দেখালে এইটুকু শেয়ার করছে, আর কোনো কেউ না। ও তো ভালো ছেলে, ও আমাকে চিনে, আমিও চিনছি। আমার এই যে শাকিলের একটা রুমমেট ছিল, তার মামলা ছিল, তাকে ইয়া করছে, তা বললো আর কি। হুম। আর ভাই আমি যদি কোনো মিথ্যা বলে থাকি, আপনি নবীন ভাইয়ের কাছে শুনতে পারবেন। উনি কোনো মিথ্যা বলে না নবীন ভাই। আচ্ছা, আমি বলি আপনাকে, তারপর কি বলছে? আমার কথাকে খারাপ বলছে রনিল ভাই? না না, খারাপ বলেনি। পরে আগে চেনে নাই, পরে চিনছে। হ্যাঁ। পরে চিনছে। আচ্ছা, যাই হোক, আপনিও যদি আমার সম্পর্কে যদি আমি কোনো মিথ্যা বলি, রং বলি, উনি কিন্তু মিথ্যা বলে। আপনাকে ভাই আমি বলি, আমি বিষয়টা আমি দেখবো। আমি তো বলছি যে আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা ভাই, যাই হোক, কারণে আপনাকে যে আপনি তাহলে ইয়ে করে আমাকে বললেন ভাই, হ্যাঁ। হ্যাঁ, আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েন। আমি কাল পারবো না, সোমবার বা মঙ্গলবারে দিয়ে দেবো। আচ্ছা হোক, আপনি যখন দিবেন তখন আমাকে বললেন, সমস্যা নেই। তখন দিবেন নাম্বার।